একটা বিষয় যে ধরেন গতকাল জামাতে ইসলামী নির্বাচন কমিশনে গেছে, তারা কিন্তু কিছু সংস্কারের পরে নির্বাচনের কথা বলে এসছে, 23টি দফা তারা দিয়েছে। পাশাপাশি তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে, জাতীয় নির্বাচনের আগে, মানে গ্রামগঞ্জ এগুলোকে গতিশীল রাখার জন্য। বিএনপি আবার মনে করছে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে এটি নির্বাচন আরো বিলম্বিত হবে। আপনার জাস্ট একটা অভিমত নিতে চাই আর কি, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আমি দেখছি যে বিএনপি আর জামাতের মধ্যে এখন যে সম্পর্কটা, সেটা অনেকটা কামিং গভর্নমেন্ট অ্যান্ড কামিং অপোজিশনের মধ্যে কার মতো সম্পর্ক। কারণ কামিং গভর্নমেন্ট বলতে আমার ধারণা যে বিএনপি ক্ষমতায় আসবে তার অর্গানাইজেশনাল স্ট্রেংথের কারণে, এবং কামিং অপোজিশন জামাতকেই আমি দেখতে পাচ্ছি, কারণ আওয়ামী লীগের নির্বাচন করার আমি কোনো সুযোগই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আওয়ামী লীগের বিভিন্ন নেতারা স্বতন্ত্রভাবে হয়তো নির্বাচন করতে পারবে। আমি অ্যাজ এ পলিটিক্যাল অ্যানালিস্ট কিন্তু আপনাকে কথাটা বলছি, যেহেতু রাজনীতি নিয়ে বহুদিন লেখালেখি করি, পড়ার চেষ্টা করি, তো সেই হিসাবে আমি বলছি আওয়ামী লীগের পক্ষে দলগতভাবে নির্বাচনের কোনো সুযোগ এই রিপোর্টের পরে আমি আর দেখছি না। এতদিন ধরে বিএনপি এক ধরনের আওয়ামী পুনর্বাসনের ইঙ্গিত দিচ্ছিল যে তারা এই ব্যাপারে পজিটিভ, তারা আওয়ামী লীগকে ইলেকশনে চায়, কিন্তু এই রিপোর্টের পরে আমি জানি না বিএনপির নেতারা কোন মুখ নিয়ে জনগণকে বলবে যে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই। কিভাবে বলতে পারে? তার মানে আপনারা কি গণহত্যাকারীকে চান? যারা এইভাবে হত্যা করেছে তাদেরকে আপনি নির্বাচনে চাচ্ছেন, তাদেরকে আপনি পলিটিক্যালি পুনর্বাসন করতে চাচ্ছেন। ভেরি ডিফিকাল্ট, বিএনপির জন্য ভেরি ডিফিকাল্ট। তা যদি হয় তাহলে আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা নির্বাচন করবেন তারা করবেন। আর আমরা যেটা শুনতে পাচ্ছি যে ছাত্ররা একটা দল করবে, এখনো এটা শোনা, আমরাও নিউজ করেছি আমাদের পত্রিকায়, এবং আমাদের মানে খবর অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যেই দল হওয়ার কথা। আমাদের খবর অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে দু একজন ছাত্র মানে উপদেষ্টার পদত্যাগ করার কথা, এখনো হয় নাই। কিন্তু তারপরেও যেটা শুনতে পাচ্ছি তারা দল করবে। তাহলে প্রতিদ্বন্দ্বিতা করবে মোটামুটি 3টা দল, বিএনপি, জামাত এবং ছাত্রদের দল, আর স্বতন্ত্র আওয়ামী লীগেররা। আর এছাড়া ছোট ছোট দল যারা আছে তারা করতে পারে। বাট আমার মনে হয় ছোট দলগুলো এক ধরনের অ্যালায়েন্সের মধ্যে যাবে। কেউ কেউ হয়তো জামাতের সাথে অ্যালায়েন্স করবে, কেউ কেউ বিএনপির সাথে করবে, কেউ কেউ ছাত্রদের সাথেও করতে পারে। তো সেই হিসেবে এখন পর্যন্ত যে পলিটিক্যাল সিনারিও, তাতে মনে হচ্ছে বিএনপি ক্ষমতাসীন দল হবে, জামাত বিরোধী দল হবে। সুতরাং তাদের এখন যে তর্ক আপনি দেখতে পাচ্ছেন, সেই তর্কটা যেটা পার্লামেন্টে হবে এটা এখনই শুরু হয়ে গেছে। এটা আমি এইভাবে দেখি, এবং আমি মনে করি এটা তো ভালো, গণতন্ত্রের জন্য ভালো। তো আমরা তো চাই গণতন্ত্রে একটা সরকারি দল থাকুক, একটা বিরোধী দল থাকুক। অনেকে এতদিন ধরে বলছিল, মানে এই রিপোর্ট আসার আগ পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমি শুনছিলাম কনক, যে বিএনপি চায় যে আওয়ামী লীগ বিরোধী দল হোক, মানে বিএনপি ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগ বিরোধী দল হবে এবং জামাত 3 নম্বরে থাকবে। এটা নাকি বিএনপির স্ট্র্যাটেজি। আমি জানি না, সত্য মিথ্যা বলতে পারবো না, কিন্তু এই রিপোর্টের পরে বিএনপির ওই স্ট্র্যাটেজি তো আর কাজে দিবে না। আওয়ামী লীগকে আপনি তো আর বিরোধী দল হিসেবে পাচ্ছেন না, তাহলে বিরোধী দল আপনি না চাইলেও জামাতকেই আপনার মেনে নিতে হচ্ছে বিরোধী দল হিসেবে। আর ছাত্রদের দল কতটা করতে পারবে কি পারবে না সেটা ভবিষ্যৎ বলে দেবে আমাকে, আমাদের, আমরা দেখবো কোথায় যায় দেশ। ওইটাই। এবং ধরেন যে আমরা গতকাল আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, মির্জা ফখরুল মানে বিএনপির পক্ষ থেকে কিন্তু শেখ হাসিনাকে প্রধান আসামি করে 842 জনের হত্যার একটা তালিকা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু মামলা দায় অভিযোগ করা। এত সময় লাগলো? আমার একটাই প্রশ্ন, বিএনপির এত সময় লাগলো এটা করতে? বিএনপি কি ইউএন রিপোর্টের আগ পর্যন্ত তারা প্রয়োজন মনে করে নাই এটা করবার? এটা করার জন্য ইউএন রিপোর্টের জন্য দেরি করতে হয়েছে? এবং এই বিএনপির নেতারা কি এক সময় ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে তারা দুঃখ প্রকাশ করেন নাই? এই বিএনপি কি এক সময় শেখ মুজিবের ছবি নামানোতে দুঃখ প্রকাশ করেন নাই? এই বিএনপি কি শেখ মুজিবের মূর্তি ভাঙাকে বেশ মন খারাপ করেন নাই? এমনকি এই বিএনপি 32 নম্বর ভাঙা নিয়েও তো তাদের আপত্তি আছে, 32 নম্বর ভাঙা নিয়ে। তো এখন হঠাৎ করে তারা মামলা করতে যাচ্ছেন, তো কাজে বিএনপির রাজনীতি বোঝা একটু কঠিন। আমার যেটা মনে হয়, বিএনপির রাজনীতিতে নানা মতের লোকজন আছে, তো এক একবার এক এক ধরনের মতের লোকজন তাদের পলিসি নিয়ন্ত্রণ নিচ্ছে। এখন কে কখন নিয়ন্ত্রণ নেবে, কোন পন্থীরা কখন নিয়ন্ত্রণ নেবে বিএনপিতে, এটা বোঝা মুশকিল। তো আমরা দেখতে থাকি
আমরা মিডিয়ার লোক, আপনি আমি মিডিয়ার লোক, আমরা দেখতে থাকি আমার অবজারভেশন, আপনি একমত হবেন যে 6 মাস পরে হাসিনা বক্তব্য দিবে, এই ঘটনাকে কেন্দ্র করে যা ঘটলো বাংলাদেশে, সেকেন্ড ওয়েভ বলবো আমি বিপ্লবে, ছাত্র জনতার যে বিপ্লব তার সেকেন্ড ওয়েভ, এর মাধ্যমে ছাত্র জনতা কিন্তু আওয়ামী লীগের প্রতি অনমনীয়তা প্রদর্শন করেছে এবং দেশের মানুষও সেটিকে সমর্থন করেছে, এবং এখন কিন্তু আন্দোলন শুরু হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। তো আমার মনে হয় যে ছাত্র জনতার যে সজাগ অবস্থান, সেটিকে প্রধান সকল রাজনৈতিক দলেরই উপলব্ধি করেই তাদের রাজনৈতিক কৌশল ঠিক করা উচিত, না হলে কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হবেন। আমি এতটুকু এখান থেকে বলতে চাই। মাহমুদ, আপনার শেষ মন্তব্য জানতে চাই। আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগের প্রশ্নে আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা একতা থাকা প্রয়োজন। মানে বিপ্লবকে সবারই ধারণ করা উচিত, জুলাই বিপ্লবকে সবারই সমর্থন করা উচিত। সেখানে ক্রেডিট নেওয়া নিয়ে একটা কম্পিটিশন চলছে, এটা কি বিএনপির ক্রেডিট নাকি এটা শুধুমাত্র ছাত্রদের নাকি এটা জামাতের ক্রেডিট, এটা নিয়ে একটা রাজনৈতিক কম্পিটিশন থাকতেই পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে তাদের একতাবদ্ধ থাকা উচিত। এবং এটার জন্য আমি আমার সাধ্য মতো আমি জোর দিয়ে বলে যাব যে আপনারা রাজনৈতিকভাবে যতই বিবাদ করুন না কেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রশ্নে আপনারা ঐক্যবদ্ধ থাকুন।